আপনারা কোথায় যাবেন? ঢাকা ঢাকা। তাহলে পুরো তো ট্রেনটি আগে যেতে হচ্ছে বেনাপুল থেকে যশোরে সোজা কুষ্টিয়া ভেড়ামারা। হোয়াটসঅ্যাপ গাইস, আজকে বের হয়েছি আপনাদেরকে সাথে নিয়ে আমি বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ করার জন্য। বেশ কিছুটা দেরি করে ফেলেছি আমি। আর রাস্তার মধ্যে দেখেন প্রচণ্ড পরিমাণ যানজট, সামনে অত্যন্ত বড় ধরনের একটা যানজট। অবশেষে পেলাম তাড়াহুড়া করে একদম শেষ টাইমে বেনাপুল এক্সপ্রেস। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে ছেড়ে যাবে। আঙ্কেল একটু সাইড দেন। দেখেন কত লাক্সারিয়াস বগি, অত্যন্ত আধুনিক সিস্টেম এবং সিট, খুব ভালো আলোকসজ্জা দিয়েছে, অত্যাধুনিক ডেকোরেশন করেছে ট্রেনটিতে। এইমাত্র যশোর রেল স্টেশন আমরা ছেড়ে যাচ্ছি। আর এই ট্রেনটি নিয়ে যাচ্ছে আমেরিকান লোকোমোটিভ, যে নতুন ইঞ্জিন, সেই ইঞ্জিনটা। আমাদেরকে নিয়ে ট্রেনটি ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সামনে যশোর স্টেশন পার হলেই খুব নিকটেই কিন্তু একটি রেলগেট রয়েছে। আমরা সেই রেলগেটের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই রেলগেট দিয়েই কিন্তু যশোর থেকে সোজা খুলনার দিকে যে রোডটা, এই রোডটি সেই মেন রোডেই গিয়ে মিলেছে। আর আপনারা দেখছেন যে ট্রেনটি যাওয়ার কারণে অনেক অনেক রিক্সা, ভ্যান, মোটরসাইকেল তারা অপেক্ষারত অবস্থায় রয়েছে। এই দৃশ্যগুলো ট্রেন থেকে কিন্তু অনেক দারুণ লাগে। আর ছোট্ট একটি বাচ্চা, কত কিউট, তাই না? অত্যন্ত জোরে যাচ্ছে ট্রেনটি। বাংলাদেশের ট্রেন রোডটি আপনি যদি ভ্রমণ করে থাকেন ট্রেনে, তাহলে দেখতে পারবেন কত বৈচিত্র্যময় এবং কত দৃশ্যময়। মানে এই দৃশ্য ট্রেন থেকে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর বাংলাদেশের গ্রাম বাংলার দৃশ্য। ইঞ্জিন থেকে আমি বেশ অনেক দূরে রয়েছি। ট্রেনটির সামনে কিছুটা কার্ভ হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলে 90 পাউন্ডের রেল লাইনের ওপর দিয়ে ট্রেনটি যাচ্ছে বিদায় ট্রেনটিতে অনেক শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। বেশ লং জার্নির পরে আমরা অবশেষে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছালাম। আর এই মুহূর্তে আমরা দর্শনা হল স্টেশন পাড়ি দিয়ে দর্শনা যে জংশন যে স্টেশন আছে, যদিও এখানে কোনো ট্রেন থামে না, খুলনার রেল লাইনটা আমরা অবস্থান করছি। আর সোজা যে রেল লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটা সোজা চলে গেছে দর্শনা স্টেশন হয়ে ডাইরেক্ট বেনাপুল হয়ে ভারতে। এই সেই দর্শনা জংশন স্টেশন, এখানে কোনো ট্রেন থামে না। কিন্তু এই স্টেশনটা যখন ট্রেন পাড়ি দেয়, অত্যন্ত ধীর গতিতে পাড়ি দেয়। কারণ খুলনা থেকে যশোর হয়ে দর্শনা হল স্টেশন হয়ে আমরা আসলাম সিঙ্গেল লাইন থেকে। এখন ডবল লাইন হওয়ার কারণে ট্রেনটি ডান পাশ থেকে বাম পাশের রেল লাইনে অবস্থান করবে। এই কারণে ট্রেনটি খুব স্লো অবস্থায় এই লাইনটি পাড়ি দেয়। আপনারা কোথায় যাবেন? ঢাকা ঢাকা। তাহলে পুরো তো
এটা ঢাকা পৌঁছাবে কয়টায়? ঢাকা পৌঁছাবে কয়টায়? হ্যাঁ, ঢাকা এই ট্রেনটা পৌঁছাবে কখন জানেন না? আচ্ছা, এটা সম্ভবত ঢাকা পৌঁছাতে সন্ধ্যা হবে, 6টা 6:30 থেকে সন্ধ্যা পৌঁছাবে। তবে এই ট্রেনটি অত্যন্ত দ্রুতগামী একটি ট্রেন। বেনাপোল থেকে এই ট্রেনটি ছাড়ে, তারপরে যশোর হয়ে সোজা ঢাকা। এই ট্রেনটি আগে যেতে হচ্ছে বেনাপোল থেকে যশোরে সোজা কুষ্টিয়া ভেড়ামারা হয়ে, ভেড়ামারা স্টেশন হয়ে ঈশ্বরদী জংশন, তারপরে ডাইরেক্ট চলে যেত বড়ালবেড়ি চাটমোহর হয়ে উল্লাপুর স্টেশনে যমুনা সেতু পড়তে যেত। সেই ট্রেনটি এখন পদ্মা সেতু হওয়ার কারণে এটা পুরাদহ জংশন থেকে সোজা কুষ্টিয়া দিয়ে পদ্মা সেতু হয়ে ট্রেনটি যায়। ট্রেনটি খুব দ্রুত চলছে, খুব জোরে চলছে। চুয়াডাঙ্গা স্টেশন। এটা প্রায় সব স্টেশনে দাঁড়ায়। ভালো ভালো যে স্টেশনগুলো চুয়াডাঙ্গা, এরপরে আলমডাঙ্গা স্টেশন। আমি ভেবেছিলাম এই ট্রেনটি আলমডাঙ্গায় দাঁড়াবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ট্রেনটি আলমডাঙ্গায় দাঁড়ায়নি, যার কারণে আমরা আলমডাঙ্গার পরে যে ব্রিজটার ওপর দিয়েই পাড়ি দিয়ে চলে আসলাম। অবশেষে আমরা পুরাদহ স্টেশনে এসে পৌঁছানোর পরে আমি যেহেতু ভেড়ামারাতে যাব, যার কারণে আমি একটি সিদ্ধান্তে পৌঁছালাম। মানে আমাকে একজন পরামর্শ দিল যে আপনি যদি পুরাদহ স্টেশনে নামেন তাহলে কিছুক্ষণ পরে মহানন্দ নামের একটি ট্রেন আসবে, আপনি সেই ট্রেনে চলে যেতে পারবেন। তো আমি সেই কারণে পুরাদহ জংশন স্টেশনে নেমে গেলাম এবং সেই সাথে আজকের এই ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।